ডিয়ার স্টুডেন্ট, আমি বিকাশ বাউরি, বিকাশ ম্যাথ ক্লাস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় নবম শ্রেণীর গণিতের এক গুরুত্বপূর্ণ অধ্যায় সূচকের নিয়মাবলী। এই অধ্যায়ের কষে দেখি দুইয়ের যে চারের দাগে প্রমাণের চারের দাগের যে অঙ্কগুলো আছে সেগুলো আজ আমরা করব। কষে দেখি দুই, সূচকের যে আমার চারের দাগে যে প্রমাণগুলো আছে সেইগুলো আমরা করব। প্রমাণ করি, চলো শুরু করি। আগের দিন যেসব অঙ্ক করেছি তারপর থেকে অঙ্কগুলো আমরা দেখব। তাহলে এই যে আমার অঙ্কটা আছে, প্রমাণ করি ডান পক্ষ সমান বাম পক্ষ। কী আছে? এ টু দি পাওয়ার এর ঘাতে কত আছে? 1/x-1 x-y টু দি পাওয়ার 1/x-z ইন্টু এ টু দি পাওয়ার 1/y-z টু দি পাওয়ার 1/y-x ইন্টু এ টু দি পাওয়ার 1/z-x টু দি পাওয়ার 1/z-y সমান 1। এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা কি করে এসব অঙ্ক কী করে করি? আমরা কোনো একটা পার্টকে প্রথমে ধরে সেই পার্ট থেকে আমরা পরের পার্টটা বার করি। মানে আমরা এখানে কি করব? আমরা বাম পক্ষ লিখব, বাম পক্ষের পদটা লিখব, সেখান থেকে আমি বাম পক্ষ থেকে ডান পক্ষর যে মানটা আছে সেটা বার করব। ঠিক আছে? তাহলে কি আছে? এ টু দি পাওয়ার 1/x-1 টু দি পাওয়ার 1/x-z ইন্টু এ টু দি পাওয়ার 1/y-z টু দি পাওয়ার 1/y-x ইন্টু এ টু দি পাওয়ার 1/z-x টু দি পাওয়ার 1/z-y। তাহলে এর ঘাতে এটা, আবার এর ঘাতে এটা, ক্লিয়ার? তাহলে এই ঘাত দুটো আমার কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। ঘাত দুটো আমার কিসের আছে? ভগ্নাংশের আকার আছে। ভগ্নাংশের গুণ আমার কেমন হয়? লবে লবে গুণ, হরে হরে গুণ। তাহলে কী লিখবো আমি? এ টু দি পাওয়ার এক এককে একে, আর নিচটা গুণ হয়ে যাবে, যেহেতু দুটো বীজগাণিতিক পদ তাহলে সেই দুটোকে আমি বন্ধনীর মাধ্যমে গুণের আকারে লিখব। x-y ইন্টু x-z ইন্টু এ টু দি পাওয়ার, ঠিক একই রকম, এ টু দি পাওয়ার একের y-z ইন্টু y-x ইন্টু এ টু দি পাওয়ার, এটাও একই রকম, 1/z-x ইন্টু z-y। ক্লিয়ার? তাহলে এবার কি হলো দেখো, আমার একই বেস গুণের ক্ষেত্রে ঘাতগুলো আমার কি হয়ে যাবে? যোগ। একই বেস গুণের ক্ষেত্রে ঘাতগুলো আমার যোগ। তার আগে তোমাদেরকে আমি একটা কথা বলি, দেখো, যেহেতু ঘাতগুলো আমার ভগ্নাংশের আকার আছে এবং দুটো করে বীজগাণিতিক, দুটো করে আমার দেখো চলরাশি নিয়ে আমার বীজগাণিতিক যে রাশিমালাগুলো তৈরি হয়েছে, তাহলে সেগুলো চলো আমি কি করে আগে আগে সমান করার চেষ্টা করি। তাহলে আমার কি, যখন আমি এইগুলোর আমি কি করব, যেহেতু ভগ্নাংশের যোগ বিয়োগ হবে, তাহলে ভগ্নাংশের যোগ বিয়োগ কী করে হরগুলো লসাগু, তাহলে লসাগু করার সময় আমার সুবিধা হবে। দেখো এইখানে আমার x-y আছে, x-z আছে। এখানে কি কোথাও x-y আছে বা y-x আছে? আছে, এইখানে আছে। তাহলে এখানে আছে x-y, এখানে আছে y-x। তাহলে এখানে এক্সটা প্লাস, ওয়াইটো মাইনাস, এখানে ওয়াইটো প্লাস, এক্সটো মাইনাস। ক্লিয়ার? আবার এইখানে দেখো কি আছে? x-z আছে, এখানে x-z আছে, এখানে z-x আছে। তাইলে আমি কি করব? প্রথমের পদটাকে কি করব? ধরো যেমন আছে তেমন, x-y ইন্টু x-z ইন্টু এ টু দি পাওয়ার, এইখানে যে পদটা আছে আমি এইখান থেকেও আমি কি করছি, ধরো কোনো একটা পদ থেকে, এখান থেকেও আমি ধরো আমি করছি, আমি y-z আছে, তাহলে আমি মাইনাস কমন, তাহলে মাইনাস যদি কমন নিই তাহলে চিহ্নের পরিবর্তন হবে, তাহলে -y+z হবে। তাহলে এখান থেকে যদি মাইনাস কমন নিই, আবার এখান থেকেও আমি মাইনাস কমন নিচ্ছি, যেহেতু x-y অলরেডি আমি লিখেছি, তাহলে এটাকে আমি x-y আকারে লিখবো। তাহলে এখান থেকে মাইনাস যদি কমন নিই, তাহলে যেটা মাইনাস সেটা প্লাস হবে, যেটা প্লাস সেটা মাইনাস। মানে আমি কি বলতে চাইছি, ধরো আছে আমার একটা পদ আমি লিখছি y-x, তাহলে তোমরা বুঝে যাবে। তাহলে আমি এখান থেকে যদি মাইনাস কমন দুজনের কাছ থেকে, তাহলে মাইনাস কমন নিলে চিহ্নের পরিবর্তন হবে। তাহলে মাইনাস কমন নিলে কী হয়? বাকি যে পদটা সেটা বন্ধনীর ভিতরে পড়ে থাকে। তাহলে এটা আছে প্লাস, এটা মাইনাস হয়ে যাবে -y। এটা আছে -x, এটা হয়ে যাবে +x। মানে কি আমি হয়ে যাবে মাইনাস ইন্টু x-y। দেখো চিহ্নের পরিবর্তন হয়ে গেল, ছিল এক্সটা মাইনাস হয়ে গেল প্লাস, ছিল ওয়াইটো প্লাস হয়ে গেল মাইনাস। তাহলে মাইনাস কমন নিলে চিহ্নের পরিবর্তন হয়। তাহলে আমি এখান থেকেও মাইনাস কমন নিচ্ছি, এখান থেকেও মাইনাস, তাহলে মাইনাস মাইনাস কী হয়ে যায়? প্লাস। তাহলে 1/, এটাকে আমি কেমন লিখবো?
জেড মাইনাস ওয়াই ইন্টু এটা কী লিখবো এক্স মাইনাস ওয়াই, ক্লিয়ার, ইন্টু এ টু দি পাওয়ার তাহলে জেড মাইনাস কী লিখলাম লিখেছি এখানে, ঠিক, তাহলে 1 বাই এটাকে আবার কী লিখবো দেখো আমি এখান থেকে দুজনের কাছ থেকে আমি কি মাইনাস কমন নিয়েছি, তাহলে এখানেও আমি কি করব, আমার এটা জেড মাইনাস এক্স অলরেডি আমি এক্স মাইনাস জেড লিখেছি, তাহলে এটাকেও আমি এক্স মাইনাস জেডের আকারে লিখব। তাহলে এক্স মাইনাস জেড করতে গেলে তাহলে মাইনাস কমন নিতে হবে, কারণ এক্সটাকে প্লাস করতে হবে। তাহলে মাইনাস যদি কমন নিই তাহলে এটা মাইনাস কমন নিলাম, ধরো এটা কমন নিলাম। আবার এটা কি আছে জেড মাইনাস এক্স, ক্লিয়ার, এটা কি আছে আমার জেড মাইনাস এক্স, অলরেডি আমার জেড মাইনাস ওয়াই জেড মাইনাস ওয়াই লেখা হয়ে গেছে, তাহলে শুধুমাত্র মাইনাস কমন নেব। তাহলে এটাকে আমি শুধু মাইনাস আমি কী লিখব মাইনাস ইন্টু এক্স মাইনাস জেড ইন্টু জেড মাইনাস ওয়াই, ক্লিয়ার, প্রেস করে নিচ্ছি আমি আরেকবার। তাহলে আমি এ টু দি পাওয়ার 1/x মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড ইন্টু এ টু দি পাওয়ার 1/z মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, ক্লিয়ার, ইন্টু এ টু দি পাওয়ার তাহলে এখানে একটা মাইনাস আমি কমন নিয়েছি, তাহলে মাইনাস 1/, এটা এক্স মাইনাস জেড ইন্টু জেড মাইনাস ওয়াই, ক্লিয়ার। তাহলে একই বেস, সেই আগের ফর্মুলা, একই বেস, গুণের ক্ষেত্রে ঘাতগুলোর আমার কি কি যোগ, তাহলে সমান এ টু দি পাওয়ার এটা সব যোগ হয়ে যাবে, তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড প্লাস 1/z মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, যেহেতু এটা প্লাস তাহলে এটা এদিকে এর চিহ্ন আবার মাইনাস আছে তাহলে এটা মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস এক্স মাইনাস জেড ইন্টু জেড মাইনাস ওয়াই, ক্লিয়ার। তাহলে ভগ্নাংশের যোগবিয়োগ কেমন করি আমরা, ভগ্নাংশের যোগ বিয়োগ করি হরগুলো লসাগু, তাহলে এ টু দি পাওয়ার তাহলে হরগুলো লসাগু, আবার হরগুলো যদি একটা আলাদা আলাদা বীজগাণিতিক পদ হয় তাহলে আমি কিন্তু লসাগু কী করে করি, যেটা কমন প্লাস বাড়তি, কমন প্লাস বাড়তি, কমন প্লাস বাড়তি, মানে আমি কি বলতে চাইছি, ধরো আমি সংখ্যা দিয়ে বুঝাচ্ছি, আমি ধরো আমি 10, 15 আর 20 লসাগু করছি, ক্লিয়ার। তাহলে 10 মানে কি 2 গুণিত 5, 15 মানে কি 5 গুণিত 3, 20 মানে কি ধরো আমি 2 গুণিত 2 গুণিত ছোটো করে ভেঙে দিচ্ছি ইন্টু 5, তাহলে আমি কি বললাম লসাগু মানে কি কমন প্লাস বাড়তি, তাহলে কমন 3টে বা 4টে, 2টো 3টে 4টে যাই থাকুক, সর্বনিম্ন দুটোর মধ্যে কমন থাকলেও আমার কিন্তু হবে, ক্লিয়ার। তাহলে 5 সবার মধ্যেই আছে, তাহলে প্রথমে 5 লিখলাম, ক্লিয়ার, দুটোর মধ্যে 2 আছে কমন, দুটোর মধ্যে থাকলেও হবে, তাহলে 2 কমন আছে তাহলে 2 লিখলাম, তাহলে 5 আর 2 কমন নেওয়ার পর আমি কি বললাম লসাগু মানে কি, মানে যেটা বোঝার জন্যে এটা কিন্তু একটা টেকনিক, ক্লিয়ার, শর্টকাট টেকনিক, তাহলে কি না আমার কমন প্লাস বাড়তি, ঠিক আছে, মানে বোঝার জন্যে তুমি সহজে তাহলে কি রাপে তুমি অঙ্কটা করতে পারবে। তাহলে আমরা এইভাবে করতে পারি 10, 15, 20 যেটা আমরা নর্মালি করি, 5 দিয়ে 5 দিয়ে 10, 5 3 15, 4 5 20, সেটা তো আছেই। আমি আরেকটা মানে প্রসেস শেখাচ্ছি যেগুলো একটা মানে নিজের থেকে যেটা শর্টকাট প্রসেস, তাহলে কমন প্লাস বাড়তি, তাহলে 2 আছে 2 লিখলাম, 5 এটাও লিখলাম, কমন প্লাস বাড়তি তাহলে কী পড়ে থাকে 3, তাহলে 3ও লিখবো, আর একটা 2ও পড়ে আছে তাহলে 2টাও লিখবো, কমন প্লাস যে বাড়তি সেটাই হবে আমার লসাগু। তাহলে দেখো 5 দুগুণে 10, 3 10 30, 30 দুগুণে 60, এখানেও করো দেখো 60ই হবে, তাহলে 5 খোয়ালে 2 3, এটা 2 2 খাচ্ছি 2 1 2, ক্লিয়ার, 3 করছি 3, 2 দুগুণে 4 আর যাবে না, তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 5 বেরাং 60, দেখো এখানেও 60 এখানেও 60, ক্লিয়ার। তাহলে একই রকম আমার এখানে কমন প্লাস বাড়তি, তাহলে লসাগু করবো, তাহলে এক্স মাইনাস ওয়াই, দেখো এক্স মাইনাস ওয়াই আছে তাহলে একটা এক্স মাইনাস ওয়াই লিখবো, দুজনের কাছে এক্স মাইনাস ওয়াই আছে তাহলে এটা একটা কমনটা লিখলাম, এক্স মাইনাস জেড, এক্স মাইনাস জেড এটাও লিখলাম, আরটা কী আছে জেড মাইনাস ওয়াই, জেড মাইনাস ওয়াই, এটা লিখলাম জেড মাইনাস ওয়াই, ক্লিয়ার। তাহলে এটা হলো লসাগু, ভগ্নাংশের আমার যে আমরা লসাগু করি এভাবে করি, ক্লিয়ার। এবার এইগুলো কি আবার বীজগাণিতিক রাশিমালা লসাগু, বীজগাণিতিক রাশিমালা লসাগু আমরা এইভাবেই করি। তাহলে যেটা লসাগু তার মধ্যে আমার এক্স মাইনাস ওয়াই আর এক্স মাইনাস জেড এর মধ্যে আছে, তাহলে কোনটা নেই এইটা নেই, তাহলে এটা দিয়ে এর উপরটা গুণ, তাহলে এটা দিয়ে এর উপরটাকে গুণ, একটা বন্ধনী দিয়ে লিখছি আমি প্লাস জেড মাইনাস ওয়াই,
জেড মাইনাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই এর মধ্যে আছে, তাহলে এক্স মাইনাস জেড নেই, তাহলে এক্স মাইনাস জেডটা লিখলাম। এর মধ্যে কি আছে, মাইনাস চিহ্ন দিলাম, এক্স মাইনাস জেড আছে, এক্স মাইনাস জেড আছে, আর জেড মাইনাস ওয়াই আছে, জেড মাইনাস ওয়াই, তা কী নেই, এক্স মাইনাস ওয়াই নেই, তাই এর এক্স মাইনাস ওয়াই লিখলাম। ক্লিয়ার? সমান এ টু দি পাওয়ার, তাহলে এটাকে পুরোটাকে আমি লিখছি, নিচে লসাগু যেটা আছে সেটা লিখে নিচ্ছি আগে। ক্লিয়ার? এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড ইন্টু জেড মাইনাস ওয়াই। তাহলে উপরে আমি কী করব, বন্ধনী তুলে দেবো। তাহলে বন্ধনীর আগে কী চিহ্ন আছে, প্লাস, প্লাস চিহ্ন বন্ধনীর সাথে গুণ হলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না, কিন্তু মাইনাস গুণ হলে চিহ্নের পরিবর্তন হয়। আমরা আগে দেখলাম মাইনাস কমন নিয়ে দেখলাম, তাহলে মাইনাস কমন নিলে কী হলো, চিহ্নের পরিবর্তন হলো। ঠিক কীরকম, মাইনাস যখন গুণও করে দেবো, কমন মানে ভাগের আকারে, আর গুণ করে দেবো, তাহলে তাও আমার কী হবে, মানের পরিবর্তন মানে চিহ্নের পরিবর্তন হবে। তাহলে প্লাসে প্লাসে প্লাস জেড, প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই, প্লাসে প্লাসে প্লাস এক্স, প্লাসে মাইনাসে মাইনাস জেড। ক্লিয়ার? প্লাসে মাইনাসে মাইনাস এক্স, মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই। ক্লিয়ার? তাহলে দেখো কি দেখতে পাচ্ছ, প্লাস জেড মাইনাস জেড কাটা গেল, প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা গেল, মাইনাস ওয়াই প্লাস কাটা গেল, প্লাস এক্স মাইনাসের কাটা গেল। তাহলে উপরে কী পড়ে থাকছে, জিরো, কাটাকুটি হয়ে জিরো পড়ে থাকে। তাহলে জিরো বাই এই পুরো পার্টটা এক্স মাইনাস ওয়াই একটা পার্ট লিখি আমি, এক্স মাইনাস জেড আর জেড মাইনাস ওয়াই। তাহলে যে কোনো সংখ্যা দিয়ে জিরোকে ভাগ করা মানে তার মানটা কত হয়, জিরোই হয়। আবার যে কোনো সংখ্যার মাথায় জিরো, তার মানটা কত হয়, ওয়ান। সমানেই আমার কি, সমানেই আমার ডান পক্ষ। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ মিলে গেল, তাহলে সমানেই আমি লিখে দেবো ডান পক্ষ প্রমাণিত। ক্লিয়ার? তাহলে নেক্সট যে অঙ্কটা আছে কি না, এক্স প্লাস জেড সমান টু ওয়াই এবং বি স্কোয়ার সমান এসি হলে দেখাও যে এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইন্টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই সমান ওয়ান। দুটো শর্ত দেওয়া আছে, সেই শর্ত অনুযায়ী এটা সমান এটা তোমাকে প্রমাণ করতে হবে। ক্লিয়ার? তাহলে প্রথম যে শর্তটা লেখা আছে সেটা কি লেখা আছে, এক্স প্লাস জেড সমান আছে কি টু ওয়াই। ক্লিয়ার? তাহলে বা দিলাম, আমি টু ওয়াইটাকে দুটো ওয়াইয়ের আকারে ভেঙে দিচ্ছি। তাহলে এক্স প্লাস জেড সমানে ওয়াই প্লাস ওয়াই। তাহলে একটা ওয়াইকে আমি এক্সের সাথে লিখবো, একটা ওয়াইকে আমি জেডের সাথে লিখবো। তাহলে একটা ওয়াইকে আমি যদি সমানের এই সাইডে নিয়ে আসি তাহলে ছিল প্লাস, এদিকে এলে মাইনাস ওয়াই হবে। আবার এই সমান এদিকে ওয়াই আছে অলরেডি, আমি এই জেডটাকে আমি এধারে নিয়ে যাচ্ছি, তাহলে মাইনাস জেড। তাহলে এক্স মাইনাস ওয়াই সমানে ওয়াই মাইনাস জেড। বোঝা গেছে? তাহলে আমি বাম পক্ষের পার্টটা লিখি, বাম পক্ষে যে পার্টটা সেটা লিখি। তাহলে অতএব বাম পক্ষ সমান কি আছে, এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড ইন্টু ভি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইন্টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। দেখো আমরা লিখেছি কি না, এক্স মাইনাস ওয়াই সমান কী লিখেছি দেখো, ওয়াই মাইনাস জেড। তাহলে আমি বা ওয়াই মাইনাস জেড সমান এক্স মাইনাস ওয়াই, তুমি যা যেখানে লিখতে পারো। আমি ধরো লিখছি এক্স মাইনাস ওয়াই জায়গায় ওয়াই মাইনাস জেড। তাহলে এটা আমি যেমন আছে তেমন বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইন্টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াইয়ের জায়গায় আমি দেখো প্রথম শর্ত থেকে পেয়েছি এক্স মাইনাস ওয়াই সমান ওয়াই মাইনাস জেড। তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের জায়গায় লিখবো আমি, এক্স মাইনাস ওয়াই জায়গায় লিখবো আমি ওয়াই মাইনাস জেড। ক্লিয়ার? এই যে বেস, সেই বেসেরও যা ঘাত, এইখানে যে বেস তারও একই ঘাত। তাহলে দুটো যদি গুণের আকারে থাকে, ঘাতগুলো যদি একই হয়, তাহলে বেসগুলোকে আমি গুণের আকারে লিখতে পারি। মানে এ টু দি পাওয়ার, আমি পাশাপাশি লিখছি, এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড ইন্টু সি টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স সমান, যেহেতু বেসগুলো গুণে আছে, ঘাতগুলো একই, তাইলে এই বেসগুলোকে আমি একসাথে গুণের আকারে লিখে একটাই আমি ঘাত লিখতে পারি। ক্লিয়ার? বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স, বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। আবার আমরা জানি যে বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এসি, বি স্কোয়ার সমান এসি। তাহলে এসির জায়গায় আমি বি স্কোয়ার লিখতে পারি। তাহলে এসির জায়গায় আমি বি স্কোয়ার লিখলাম সমানে যে ওয়াই মাইনাস জেড। তাহলে এসির জায়গায় আমি বি স্কোয়ার লিখলাম টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড যেমন আছে ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। তাহলে বি এর ঘাত এটা, আবার পুরোটার ঘাত ওয়াই মাইনাস জেড। তাহলে ঘাতে ঘাতে আমার কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে বি টু দি পাওয়ার দুইয়ের সাথে ওয়াই গুণ হলে টু ওয়াই, দুইয়ের সাথে জেড গুণ হলে টু জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স সমান।
তাহলে একই বেস গুণে আছে, ঘাতগুলো যোগ, তাহলে বি টু দি পাওয়ার 2y মাইনাস 2z প্লাস জেড মাইনাস এক্স যোগ করে দিলাম, বেস একই, ঘাতগুলো যোগ, তাহলে সমানেই আমার বি টু দি পাওয়ার, তাহলে 2y থেকে 2y রাখবো, 2z মাইনাস 2z আর প্লাস জেড, তাহলে একই সংখ্যা মানে জেডের সাথে জেডের যোগ বিয়োগ, তাহলে দুটো জেড থেকে একটা জেড বিয়োগ হলে জেড, যেহেতু 2z বড়ো মানে 2 বড়ো, তাহলে 2 এর চিহ্ন মাইনাস এক্স, ক্লিয়ার, সমান। তাহলে আমরা একটা আগে তোমরা পেয়েছো যে এইখানে দেখো যে প্রথমে পেয়েছো এক্স প্লাস জেড সমানে 2y, তাহলে আমি এই 2y এর জায়গায় কী লিখতে পারি, এক্স প্লাস জেড লিখতে পারি, মাইনাস জেড মাইনাস এক্স, তাহলে প্লাস এক্স আর মাইনাস এক্স কাটা গেল, প্লাস জেড মাইনাস জেড কাটা গেল, তাহলে বি টু দি পাওয়ার 0 কাটাকুটি হয়ে 0 পড়ে থাকে, মানে যোগ বিয়োগ হয়ে, যোগ বিয়োগে যদি আমার পুরোপুরি মিলে যায় তাহলে তার মানটা হয় 0, তারপর যে কোনো সংখ্যার মাথায় 0 তার মানটা কত 1, তাহলে দেখো আমরা পেয়ে গেলাম, এখানে যে পুট করলাম সেটা পেয়ে গেলাম, তাহলে এই যে বাম পক্ষ আমি বসিয়েছি, বাম পক্ষ যে বসিয়েছি এই যে বাম পক্ষ সমানে 1 পেয়ে গেলাম, তাহলে আমার বাম পক্ষ সমানে কি ডান পক্ষ প্রমাণিত, বাম পক্ষ সমানে ডান পক্ষ প্রমাণিত, ক্লিয়ার। নেক্সট অঙ্কগুলো কিছুই নেই, শর্তগুলো বুঝে একটু যদি মন দিয়ে বুঝো তাহলে কিন্তু অঙ্কটা ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু হ্যাঁ সূত্র কিন্তু তোমাকে কিন্তু মনে রাখতেই হবে, ক্লিয়ার, শর্তগুলো একটু বুঝে তুমি যদি বুঝো তাহলে কিন্তু হয়ে যাবে। এইবারে যে অঙ্কটা দিয়েছি 6 দাগের অঙ্কটা দেখো, এ সমান এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস 1, পি সমান এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস 1, সি সমান এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস 1, তাহলে হলে দেখাও যে এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু বি টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু সি টু দি পাওয়ার পি মাইনাস কিউ সমানে 1, তাহলে আমার কিছুই নেই অঙ্কগুলো, এর জায়গায় এর মান বসাবো, বি এর জায়গায় বি এর মান বসাবো, সি এর জায়গায় সি এর মান বসিয়ে আমার যা বেশ যদি একই হয় গুণের ক্ষেত্রে যোগ, বেশ যদি একই হয় ভাগের ক্ষেত্রে বিয়োগ, ওই যে সূত্র, আবার যদি কোনো ঘাতের কোনো বেসের যদি কোনো কিছু একটা কোনো সংখ্যা যদি কোনো একটা ঘাত থাকে, আবার পুরোটার যদি কোনো একটা ঘাত থাকে, তাহলে সেই ঘাতে ঘাতে কী হয়ে যায় গুণ, সেই 3টা সূত্র 4টে সূত্রই কিন্তু আমার প্রতিটা অঙ্কে দেখো প্রযোজ্য হচ্ছে। তাহলে আমরা চলো শুরু করি, অঙ্কটা কী আছে, তাহলে প্রথমে বাম পক্ষ লিখব, তাহলে বাম পক্ষ লিখলাম কি আছে, এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু বি টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু সি টু দি পাওয়ার পি মাইনাস কিউ সমান, তাহলে এর জায়গায় এর পদ বসাবো, তাহলে এ টু দি পাওয়ার পি মাইনাস কিউ মাইনাস আর আছে অলরেডি, আবার এর একটা মান আছে, তাহলে এর মানটা আমি বসিয়ে দেবো, এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস 1 টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু বি এর মান কত, এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস 1 টু দি পাওয়ার কত আর মাইনাস পি ইন্টু সি এর মান কত, এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস 1 টু দি পাওয়ার কত আর মাইনাস পি, কিছুই নেই, এবারে আর কিচ্ছু নেই, কী করব আমি গুণ করে দেবো, তাহলে এই পুরোটার ঘাতটা হচ্ছে আমার এইটা, তাহলে তার মানে এটা এক্সেরও ঘাত আবার ওয়াইয়েরও ঘাত, তাহলে আমার এক্সের ঘাত আমি এক্সের পদটা লিখব পি কিউ মাইনাস আর ইন্টু, তাহলে এর একটা ঘাত আছে আবার এই ঘাতের সাথে এটা গুণ হয়ে যাবে, তাহলে ওয়াই ইন্টু এদেরও গুণ করে দেবো, পি এর সাথে কিউ গুণ হলে পি কিউ, পি এর সাথে আর গুণ হলে মাইনাস পি আর, আবার -1 দিয়ে দুটো গুণ করব, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 1-এর সাথে কিউ গুণ হলে শুধু কিউ হবে, আর -1-এর সাথে মাইনাস আর গুণ হলে প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস, আর 1-এর সাথে আর গুণ হলে শুধু আর, ক্লিয়ার, ইন্টু ঠিক একই রকম এটা সব গুণে আছে কিন্তু, তাহলে এই পুরো পার্টটার ঘাত এটা, তারপর এক্সেরও ঘাত আবার এটারও ঘাত, তাহলে এক্সের ঘাতের জায়গায় কী হবে আর মাইনাস পি, আবার ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস 1 আছে, আবার তারও ঘাত আবার এইটা, তাহলে এর সাথে আবার এটা গুণ হবে, তাহলে তাহলে এর সাথে গুণ করে দিচ্ছি, তাহলে কিউর সাথে আর গুণ হলে কী হবে কিউর সাথে পি গুণ হলে মাইনাস পি কিউ, -1 দিয়ে পুরোটা গুণ, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, ওয়ানের সাথে আর গুণ হলে আর মাইনাসে মাইনাসে প্লাস, 1-এর সাথে পি গুণ হলে শুধু পি, ক্লিয়ার, ইন্টু আমি এটা একটু এখানেও তাহলে একই রকম সেম, তাহলে এক্সেরও ঘাত এটা আবার এই পুরোটারও ঘাত এটা, তাহলে এক্সের সাথেও এটা হবে আর এরও ঘাত এটা হবে, আবার যেহেতু এর ঘাত এটা আছে তাহলে এই ঘাত দুটো আবার গুণ হয়ে যাবে, তাহলে এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু ওয়াই টু দি পাওয়ার এই দুটো গুণ, তাহলে আরে কী হয়ে যাবে না আমার
তাহলে এটা আমি এটা পি মাইনাস কিউ, এটা হচ্ছে পি মাইনাস কিউ, দুটো একই রকম লিখে ফেলেছি আমি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে আমি কি করলাম, আমি এর ঘাতে এটা পি মাইনাস কিউ, আবার এটা দিয়ে এটা গুণ করব আমি, এটা দিয়ে গুণ, তাহলে আর এর সাথে পি গুণ হলে কত হবে, আর এর সাথে পি গুণ হলে পি আর এর সাথে কিউ গুণ হলে মাইনাস কিউ আর, আবার -1 দিয়ে দুটো গুণ, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস পি, আর মাইনাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস কিউ, প্লাসে মাইনাসে মাইনাস আর মাইনাসে মাইনাসে প্লাস। ক্লিয়ার? এবার সুন্দর করে আমি একবার লিখছি একটা, তাহলে সমান সমান এক্স ইন্টু কিউ মাইনাস আর ইন্টু ওয়াই টু দি পাওয়ার কী হচ্ছে আমার পি কিউ মাইনাস পি আর মাইনাস কিউ প্লাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার, ঠিক একই রকম আর মাইনাস পি ইন্টু ওয়াই টু দি পাওয়ার কিউ আর মাইনাস পি কিউ মাইনাস আর প্লাস পি, ঠিক একই রকম ইন্টু এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ ইন্টু, এটা একই রকম লিখে ফেলেছিলাম, সরি, ঠিক আছে, এটা পি মাইনাস কিউ ওয়ার্ডে। তাহলে এটা হচ্ছে ওয়াই টু দি পাওয়ার কী হচ্ছে আমার ওয়াই টু দি পাওয়ার পি আর মাইনাস কিউ আর মাইনাস পি প্লাস কিউ। ক্লিয়ার? তাহলে আমার কি হবে, একই সব গুণে আছে, বেসগুলো যেগুলো বেস একই তাদের ক্ষেত্রেও যদি তারা যদি গুণে থাকে তাহলে তাদের ঘাতগুলো আমি কি করে দেবো, যোগ করে দেবো। তাহলে এক্সটাকে লিখলাম, এক্সটাকে লিখে তার যে ঘাতগুলো আছে সেই ঘাতগুলো আমি কী করবো, যোগ করে দেবো। তাহলে কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ। ক্লিয়ার? ইন্টু ওয়াইগুলো একই রকম, ওয়াই টু দি পাওয়ার এইটা লিখব পি কিউ মাইনাস পি আর মাইনাস কিউ প্লাস আর, ঠিক এটাও লিখব প্লাস কিউ আর মাইনাস পি কিউ মাইনাস আর প্লাস পি, এটা লিখব প্লাস পি আর মাইনাস কিউ আর মাইনাস পি প্লাস কিউ। ক্লিয়ার? এরপর দেখো মাইনাস কিউ প্লাস কিউ আর মাইনাস কিউ কাটা যাবে, প্লাস পি মাইনাস পি কাটা যাচ্ছে, মাইনাস আর প্লাস আর কাটা যাচ্ছে, ঠিক আছে, কীরকম পি কিউ খুঁজো, পি কিউ আছে প্লাস আর একটা মাইনাস, একই সংখ্যা আলাদা চিহ্ন হলে আমার কাটাকুটি যায়। পি আর পি আর কোথায় আছে, পি আর দেখো মাইনাস পি আর প্লাস পি আর কাটা গেল, মাইনাস কিউ আর প্লাস কিউ কাটা গেল, প্লাস আর মাইনাস আর কাটা গেল, কিউ আর দেখো একই সংখ্যা, এটা প্লাস এটা মাইনাস, একই সংখ্যা বিপরীত চিহ্ন কাটা গেল, তাহলে সব কাটা গেল, প্লাস পি আছে মাইনাস পি আছে কাটা গেল। তাহলে কী পড়ে থাকছে, এক্স টু দি পাওয়ার 0 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 0, যে কোনো সংখ্যার মাথায় 0 তার মানটাও 1, তাহলে ওয়াই টু দি পাওয়ার 0 তার মানটাও 1, তাহলে 1 ইন্টু 1 মানে 1 সমানই আমার কি না কি প্রমাণ করতে বলেছে এখানে বলে দিয়েছে এটা সমান 1। তাহলে এখান থেকেও আমার এই পক্ষে বাম পক্ষও আমার 1 হলো, আর ডান পক্ষ আমার 1 আছে, তাহলে বাম পক্ষ সমানে ডান পক্ষ, প্রমাণিত। একটু বড় মানে কি ছোট ছোট টার্ম তো, এইটা একটু বুঝে করলে কিছু নেই, শুধুমাত্র বীজগণিতেই দেখো যোগ বিয়োগ আর সূচকের যে নিয়ম, একই বেস যদি হয় তাহলে গুণের ক্ষেত্রে যোগ, আলাদা যদি হয় মানে যদি আমার ভাগের ক্ষেত্রে কি হবে, ঘাতগুলোর বিয়োগ। বেস যদি একই হয় গুণের ক্ষেত্রে ঘাতগুলোর যোগ, বেস যদি আলাদা হয় ভাগের ক্ষেত্রে ঘাতগুলোর বিয়োগ, এই যে ফান্ডা, আর কিচ্ছু নেই। নেক্সট অঙ্ক আমার সাথের দাগে কি আছে, এক্স টু দি পাওয়ার 1/a সমান ওয়াই টু দি পাওয়ার 1/b সমান জেড টু দি পাওয়ার 1/c এবং এক্স ওয়াই জেড সমান যদি 1 হয় তবে দেখাও যে a প্লাস বি প্লাস সি সমান 0। তাহলে এই ধরনের কোনো যদি অঙ্ক থাকে, মানে একটা পার্টের সাথে আরেকটা পার্ট সমান, সাথে আরেকটা পার্ট সমান, তাহলে আমি কী ধরে নেব, তাহলে যেহেতু সমান তাদের নিশ্চয়ই তাদের এদের কোনো একটা নির্দিষ্ট কোনো একটা মান আছে যার জন্য সমান হচ্ছে, তাহলে ওই নির্দিষ্ট মানটা আমি এটা ধরে নিচ্ছি যে তারা ওই মানের সাথে সমান, ধরে নিচ্ছি আমি এক্স টু দি পাওয়ার 1/a সমানে ওয়াই টু দি পাওয়ার 1/b সমানে জেড টু দি পাওয়ার 1/c সমান কে, যেখানে এটা কে ধরে নিলাম, মানে এই তিনটা যেহেতু সমান আছে তাহলে নিশ্চয়ই কোনো একটা মানের জন্য সমান হচ্ছে, ধরো একটা কোনো মান আছে সেই মানটা কত কে, তাহলে কেটা কি এখানে কে নট ইকুয়াল টু 0 এটা শর্ত, যেখানে কে নট ইকুয়াল টু এটা ধ্রুবক, এটা ধ্রুবক আমি ধরে নিলাম কে, সেইটা হচ্ছে কত এক্স টু দি পাওয়ার 1/a সমান ওয়াই টু দি পাওয়ার 1/b সমান জেড টু দি পাওয়ার 1/c সমানে কে, কেটা হলো একটা ধ্রুবক,
যার মানটা কিন্তু 0 নয়। ক্লিয়ার? যার মানটা 0 নয়। তাহলে আমি তাহলে এটা সমানেও কে লিখতে পারি, এটা সমানও কে লিখতে পারি, এটা সমানও কে লিখতে পারি। তার মানে x⁴ সমানে কে, তাহলে x সমানে কী লিখতে পারি, k⁴a। ক্লিয়ার? k⁴a লিখতে পারি। দেখো তোমরা বুঝিয়ে দিচ্ছি আমি। ধরো আমরা কি লিখি, যে 2 মাথায় ধরো 3, তার মানটা কত, 8 হয়। ক্লিয়ার? তাহলে 8-এর ঘাতে কত হলে তার মানটা মানে 2 হবে। ক্লিয়ার? তাহলে যদি আমি এটাকে এই ঘাতটাকে আমি যদি এর আকারে লিখি, মানে তাহলে 2 8-এর ঘাতে কত লিখলে 2 হবে, তাহলে কি করি আমরা, তাহলে আমার কি করে দিই এটাকে, মানে কোনো একটা সংখ্যার ঘাতে যদি কোনো একটা সংখ্যার ঘাতে কত থাকার ফলে কোনো একটা সংখ্যা হবে, যদি সেটা ভগ্নাংশের আকারে থাকে তাহলে তার ঘাতে গিয়ে সেটা ভগ্নাংশ আর হবে না। ক্লিয়ার? মানে x⁴ সমানে k⁴a লিখতে দিতে পারি। তার মানে এটাকে আমি যদি ভাঙি তাহলে কী লিখতে পারি, 2-এর মাথায় কী লিখতে পারি আমি, কিউ। তাহলে 2-এর মাথায় কিউ, আর এর ঘাতে আবার কত আছে, 1-3, তাহলে 3 কাটা যাচ্ছে, তারপরে 2। ঠিক একই রকম তাহলে x সমান k⁴a লিখতে পারি। ঠিক উল্টালে যদি আমার এ আকারে থাকে, মানে x⁴a থাকে, তাহলে কী লিখতে পারবো, k⁴1/a। ক্লিয়ার? k⁴1/a। তাহলে এইটো, এবং আবার y⁴1/b সমান কে, তাহলে y সমান k⁴b, কমা আবার কি লিখব আমি, z⁴1/c সমান কে, তাহলে z সমানে k⁴c। ঠিক আছে? তাহলে আমার এখানে যে শর্ত বলেছে কি, আবার কি বলেছে, x y z সমানেও 1, এটা শর্ত, কিন্তু এটা কিন্তু প্রমাণ নয়, এটা শর্ত। তাহলে অতএব যেহেতু x y z সমান 0, তাহলে বা x y z, তাহলে এক্সের জায়গায় কী লিখব, k⁴a ইন্টু k⁴b ইন্টু k⁴c সমানে 1। তাহলে বা একই বেশ গুণের ক্ষেত্রে ঘাতগুলো যোগ, তাহলে k⁴a প্লাস b প্লাস c সমানে 1। তাহলে বা k⁴a প্লাস b প্লাস c, এটাকেও আমি কি না কে এর আকারে লিখব। আমরা জানি যে কোনো সংখ্যার মাথায় 0 তার মানটা 1। ক্লিয়ার? কারণ আমাকে সমাধান করতে হবে এটা, কারণ a প্লাস b প্লাস c এর মান করতে হবে। তাহলে একে 1 না লিখে আমি কে এর আকারে লিখলাম, কিন্তু ঘাতটাতে আমি 0 দিয়ে দিলাম। যে কোনো সংখ্যার মাথায় 0 তার মানটা 1। তাহলে দেখো যদি বেস একই হয়, মাঝে সমান থাকে, তাহলে তারা কিন্তু কি হয় না, তাদের ঘাতগুলো সমান হয়ে যায়। বেস একই থাকলে দুটো পার্ট যদি সমানে থাকে, তাহলে তাদের আমরা কি ঘাতগুলো সমান বলতে পারি। তাহলে অতএব a প্লাস বি প্লাস সি = 0 প্রমাণিত। ক্লিয়ার? সূত্রটা হচ্ছে এটা, a⁴m সমানে যদি b⁴m থাকে, তাহলে a সমান আমি b বলতে পারি। অথবা কি না x⁴ আমার a সমান x⁴b যদি থাকে, তাহলেও আমি a সমান b বলতে পারি। যদি আমার ঘাতগুলো সমান থাকে তাহলে আমি বেসগুলো সমান বলতে পারি, যদি বেসগুলো সমান থাকে তাহলে আমি কিন্তু ঘাতগুলো সমান বলতে পারি। ক্লিয়ার? নেক্সট যে অঙ্কটা আছে আমার, দেখো সে আগের অঙ্কটার মতনই, a⁴x সমান b⁴y সমান c⁴z, এটা একটা শর্ত। তাহলে নিশ্চয়ই যেহেতু এরা পরস্পর তিনটা পার্ট তিনজনের সাথে সমান, তাহলে নিশ্চয়ই এদের কোনো একটা ভ্যালু আছে, সেই ভ্যালুটাই আমরা ধরে নেব। এবং abc সমান 1 যদি হয়, তাহলে তো তোমাকে দেখাতে বলছে x y সমান yz প্লাস zx সমান 0। কিছুই নেই, এই পার্ট তিনটাকে আমি একটা কোনো ধ্রুবক পদের সাথে আমি সমান করব, মানে ধরে নেব যে এই তিনটের মান একটা এই ধরি, a⁴x সমানে b⁴y সমানে c⁴z সমানে k, যেখানে k একটি ধ্রুবক এবং k ≠ 0, মানে k এর মানটা 0 নয়। ক্লিয়ার? তাহলে আমি এটা সমানও কে বলতে পারি, এটা সমানও কে বলতে পারি, এটা সমানও কে বলতে পারি। তাহলে অতএব x⁴a সমানে কে বা এখানে লিখছি অতএব a⁴x সমানে কে, অতএব a সমানে k⁴1/x। ক্লিয়ার? যখনই এই বেসটা কী থাকবে,
পূর্ণ সংখ্যার আকারে থাকবে তখন তখন আমি এই ঘাতটা পূর্ণ সংখ্যার আকারে থাকবে। সেই ঘাতটাকে যদি আমি সমানের ওই সাইডে নিয়ে যেতে চাই, তাহলে ওই ধারে যে বেসটা থাকবে তার কি হয়ে যাবে, ঘাতটা আমার কী হয়ে যাবে, ভগ্নাংশের আকারে হয়ে যাবে। ঠিক আছে, কীরকম? আবার আবার বি টু দি পাওয়ার ওয়াই সমানও তাহলে কে, তাহলে বি সমানে কে টু দি পাওয়ার ওয়াই। আবার সি টু দি পাওয়ার জেড সমানে কে, তাহলে সি সমানে কে টু দি পাওয়ার 1/z। ঠিক আছে, তাহলে আবার এখানে আমরা কি জানি, এ ইন্টু বি ইন্টু সি, মানে এবিসি সমানে 1। তাহলে যেহেতু এ বি সি সমানে 1, তাহলে বা অতএব এর জায়গায় কি, এর মান এর জায়গায় কত, কে টু দি পাওয়ার 1/x ইন্টু কে টু দি পাওয়ার 1/y ইন্টু কে টু দি পাওয়ার 1/z সমানে 1। তাহলে বা একই সংখ্যা, বেসগুলো একই, গুণের ক্ষেত্রে ঘাতগুলো যোগ, তাহলে একটা কে লিখে 1/x প্লাস 1/y প্লাস 1/z সমানে 1। ঠিক আছে, তাহলে একটা কে লিখলাম, যেহেতু ভগ্নাংশের যোগ, তাহলে কি হবে, এদের লসাগু করে দেবো, এক্স ওয়াই জেডের লসাগু, এক্স ওয়াই জেডের লসাগু করলাম, তাহলে এর নিচে শুধু এক্স, তাহলে ওয়াই জেড প্লাস এর নিচে ওয়াই, তাহলে এক্স জেড দিয়ে গুণ, তাহলে এক্স জেড, এর নিচে জেড আছে তাহলে এক্স ওয়াই দিয়ে গুণ সমানে কে, কী আছে এদিকে কে টু দি পাওয়ার লিখলাম, তাহলে একেও কে এর আকারে লিখবো, যেহেতু মানটা কিন্তু 1 আনতে হবে। তাহলে যে কোনো সংখ্যার মাথায় শূন্য, তার মানটা কি হয় 1, তাহলে 1-এর জায়গায় আমি 1 না লিখে আমি কে টু দি পাওয়ার 0, কারণ এধারে যে বেস আছে সেই বেসের আকারেই আমি কিন্তু করলাম। তাহলে কী লিখলাম, এই 1-এর জায়গায় কী লিখে দিলাম, কে টু দি পাওয়ার 0, কারণ বেসগুলো সমান, তাহলে আমার কিন্তু আমি ঘাতগুলো সমান বলতে পারি। ক্লিয়ার? তাহলে বেসগুলো সমান হলে ঘাতগুলো সমান, তাহলে ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই জেড সমানেই 0। তাহলে আড়াআড়ি গুণ, এর সাথে এটা গুণ করে দিচ্ছি, তাহলে অতএব এর গুণ, তাহলে শূন্যকে আমি মূলত সংখ্যার আকারে প্রকাশ করতে পারি, তাহলে শূন্যকে 0 সমান 0/1, তাহলে এগুলো আমি ভগ্নাংশের আকারে লিখে নিলাম, তাহলে আড়াআড়ি গুণ, এর সাথে এর গুণ, এর সাথে গুণ, তাহলে 0-এর সাথে এটা গুণ হলে 0, আর 1-এর সাথে এটা গুণ হলে 1, তাই এটাকে আমি সাজিয়ে লিখছি, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস এক্স জেড সমানই 0, প্রমাণিত। ক্লিয়ার? তাহলে প্রমাণিত। অঙ্কগুলো কিছুই নেই, একটু সূত্রগুলো মনে রাখবে, ব্যাস। ক্লিয়ার? অনেক কিছু যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। হ্যাঁ, আমি চেষ্টা করব একটা ডাউট ক্লাস করার। আজ এই অবধি, নেক্সট ক্লাস পরের দিন। ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে নতুন ভিডিও তুমি পেতে পারো। ধন্যবাদ।